হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই জানেন না যে ডায়াল প্যাড যেটা আছে, এই যে ডায়াল প্যাডটা ফোনের, তো এই ডায়াল প্যাড থেকে নাম্বার উড়ে যাওয়া বা কল করার পর যেসব নাম্বারগুলো ডিলিট হয়ে যায় বা নতুন নাম্বার একটা ডায়াল করেছেন সেটি হয়তো ভুলবশত ডিলিট হয়ে গেছে, তো সেই নাম্বারটি কি করে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এই যে আছে, এখানে কল লিস্টে অনেক নাম্বার আছে, এগুলো হয়তো এখান থেকে একটা নাম্বার বা সমস্ত নম্বর মুছে গেছে, তো কিভাবে পাবেন এসব নম্বরগুলো যে ডিলিট হয়ে গেছে? এই যে নাম্বারগুলো আছে ডায়াল প্যাডে, এই নাম্বারগুলো আপনি কি করে পাবেন? তো চলুন দেখে নিই। তো সর্বপ্রথম আপনাদেরকে একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ। কারো যদি থেকে থাকে তো দরকার নেই, আর যদি কারো না থাকে তো এই এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ এই যে দেখতে পাচ্ছেন এটাকে ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম আমি অন করে নিই, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা অন করে নিই। অন করার পর একটু ওপরের দিকে স্ক্রল করবে, এখান থেকে সমস্ত কিছু চেক করা যাবে, আপনার ডাটা কতটা আছে বা কতটা গিয়েছে বা কতটা শেষ হয়েছে সমস্ত কিছু চেক করা যাবে। একটু ওপরের দিকে স্ক্রল করে নিই। ওপরের দিকে স্ক্রল করার পর দেখুন লেখা থাকবে, একটু ওপরের দিকে স্ক্রল করি। স্ক্রল করার পর এই যে দেখুন দেখতে পাচ্ছেন লেখা আছে কল ম্যানেজার। এই কল ম্যানেজারে ক্লিক করবে। কল ম্যানেজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত নাম্বার, কিন্তু যতগুলি নাম্বার আপনি কল করেছেন বা ডায়াল করেছেন সমস্ত নাম্বার কিন্তু এখানে থেকে যাবে। যদি কল লিস্ট থেকে উড়েও যায় বা ডিলিটও হয়ে যায় ভুলবশত, তো এখানে আপনারা সমস্ত কল লিস্ট পাবেন এবং কখন কল করেছিলেন, কটার সময় কল করেছেন, কত মিনিট কথা বলেছেন, সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।